নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি। তো তোমরা যদি এখনও কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো যখনই আমি নতুন নতুন ভিডিও যাবে সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এদিকে আমি একটা কড়াই গরমে জল দিয়ে দিয়েছি। জলটা বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ। তো 1.5 চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থাকা কেটে রেখে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে আলু। তো আলুটাকে দিয়ে দিচ্ছি জলের ভিতরে। তো সব আলুটা দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে এবার খুব ভালো করে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন আমি আলুটাকে বয়েল করে নিচ্ছি। তো দেখো 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। তো আমাদের আলুটাও না সিদ্ধ হয়ে গেছে। এবার কি করব, এটাকে আমরা নাবিয়ে নিচ্ছি। তো তোমরা আলু দেখে আজকে বুঝতেই পেরে গেছো তো আমি কি বানাচ্ছি। তো আলুটা নাবিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 1 চামচ, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, এরপরে দিয়ে দেবো এর ভিতরে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে হয় একটু ক্রিস্পি হয় খেতে। তো চালের গুঁড়োটা 3 চামচের মতন দিয়ে দিয়েছি। কিছু রসুন কুচো দিচ্ছি, কিছু আদা কুচো দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এগুলো আলুর সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে রেসিপিটা একবার বানাও, মানে এটা অসাধারণ খেতে হয় আর বাচ্চাদের তো খুব প্রিয়। তো এইভাবে করে বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। তো তোমরা স্কুলের টিফিনেও দিতে পারো, এটা এতটাই ভালো খেতে হয়। তো এই কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল দেওয়ার পর এক এক করে সব আলুগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা একবার এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও, যারা যারা নতুন নতুন রান্না শিখছো। এটা বিকেলে টিফিনও খেতে পারো, মানে খুব ভালো লাগে খেতে। তো এটা শুধু ফ্রাই করো, আলুটা এইভাবে খেতে পারো, ওটাও খেতে ভালো লাগবে। যেইভাবে বানাও এটা এটা সেইভাবে খেতে ভালো লাগে, এটা এতটাই ভালো খেতে হয়। তো সব আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এইভাবে করে একটু উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে করে আমাদের এটাকে খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি। দেখো এটাকে এইভাবে করে একটু লাল লাল করে ভাজতে হবে। তোমরা এটা ভাজতে ভাজতে শুধুই খেয়ে নেবে, এটা এতটাই ভালো খেতে হয়। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। তো আগে থেকে দেখো রসুন আদা আমি কুচিয়ে রেখেছিলাম, তো রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি হালকা করে ভেজে নেব। তো রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে রসুনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও আর বাচ্চাদেরকে দাও ইয়াম্মি খেতে। এবার আমি কি করব, আদার কুচানোটা দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে। নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখো এইভাবে কি করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচের মতন, সয়া সসও দিয়ে দিচ্ছি। এবার সয়া সসটা দিয়ে দেবো 2 চামচের মতো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তো 1.5 চামচের মতো লবণ দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে মানে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া সস, টমেটো সস আর হচ্ছে লবণ। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখো। তো এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এবার সসটার ভিতরে দিয়ে দেবো। তো এইভাবে করে সব সসটা আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে সসটাকে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার ওই বোলটাকে ধুয়ে একটু দিয়ে দিলাম।
দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম এবার ওটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুর সাথে আমি মশলাটা পেঁয়াজগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, একদম টাইম লাগে না, আর ততটাই ইয়াম্মি খেতে হয়। তো এবার আমি ভিতরে দিয়ে দিচ্ছি হানি, 2 চামচের মতন আমি হানি দিয়ে দিচ্ছি। তো হানিটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে হানিটা মিক্স করে নিচ্ছি। এটা এত কম সময়ের মধ্যে হয় আর আর খুব ইজি এই রান্নাটা। আর এটা সবাই খায়, বাচ্চা থেকে বড় থেকে সবাই এটা খুব পছন্দ করবে খেতে। তো এইভাবে করে তোমরা বানাও আর বানিয়ে একবার খেয়ে দেখো, খেয়ে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো এবার কী করছি, একটুখানি জলের ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে আমি এবার এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এই কারণে একটু জাস্ট হালকা একটা গ্রেভি গ্রেভি লাগে, তো খেতে খুব ভালো লাগে একটু। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এই কারণে আমি একটুখানি রান্না করলাম আর একটু, না যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা স্মেলটা না আসে। তো এটা ফ্রাই হয়ে এসছে অলমোস্ট। তো এর ভিতরে এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, দিয়ে একটুখানি ভালো করে, আমি ঝালটা একদমই কম দিচ্ছি এই কারণে যেন বাচ্চারা খেতে পারে। তো যারা যারা ঝাল খেতে চান তো এটা ঝাল দিতেই পারেন। তো আমি একটু ঝাল কম দিচ্ছি, যারা ঝাল পছন্দ করেন তো অবশ্যই আপনারা ঝালটা দিতে পারেন। যখন আপনারা রসুনটা ভাজা করবেন তার সাথে এরকম লঙ্কাটা চিড়ে দেবেন, ভেজে নেবেন, তো ঝালটা খুব ভালো এসে যাবে। তো এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে এইভাবে করে মিক্স করে নিচ্ছি। তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল চিলি হানি পটেটো রেসিপি। যদি যেটা ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। বাই বন্ধুরা।